তিলোত্তমা ঢাকার বুকে ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র বাইতুল মোকাররম। শুধু নামাজ বা ইবাদতের স্থান নয়, বরং ধর্মীয় সামগ্রীর সবচেয়ে বড় বাণিজ্যিক ঠিকানাও এটি। ধর্মীয় অনুভূতির স্পন্দন আর বাজারের বৈচিত্র্য দুটিরই মিলনস্থল বাইতুল মোকাররম। তাই একে বলা হয় ধর্মীয় সামগ্রীর আধ্যাত্মিক ঠিকানা। বাইতুল মোকাররম এমন একটি মসজিদ, এমন একটি জায়গা যেখানে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং জাতীয় মসজিদ নামে পরিচিতি বাইতুল মোকাররম। তো এখানে আসলে আমরা আসি, প্রায় আসি। যখন আমরা আসি তখন আমাদের একটা আলাদা প্রশান্তি, ইবাদতের মজা, ইবাদতের প্রশান্তি সেটা তো দিলে খোরাক পাই। তার পাশাপাশি আমরা যদি আলাদা কিছু জিনিসপত্রের জন্য আসি, যে জায়নামাজ, টুপি, খেজুর এবং বিভিন্ন পণ্যের জন্য আসি, তাইলে আমরা দেখতে পারি বাইতুল মোকাররম আশেপাশের আঙ্গিনাটা সব কিছুর জন্য বেস্ট। তার পাশাপাশি আমাদের এটাও বেস্ট যে ইবাদতের জন্য একটি আধ্যাত্মিক জায়গা, যেখানে আসলে আল্লাহকে স্মরণ করা হয়। এবং তার পাশাপাশি জুমার নামাজের যে দৃশ্য, হাজার হাজার মানুষ নামাজ পড়ে, সেখানে নামাজ পড়লে আসলে একটা মনে প্রশান্তি পাওয়া যায়। শহরের কোলাহল পেরিয়ে এখানে ঢুকলেই চোখে পড়ে আধ্যাত্মিক এক বাজার। সারি সারি দোকানে তসবি, টুপি, জায়নামাজ, আতর, ইসলামিক বই আর পোশাক। নামাজ শেষে কেউ নেন তসবি, কেউ কিনেন টুপি বা বই। প্রতিটি দোকানই যেন ভক্তি ও ঐতিহ্যের আলাদা গল্প বলে। ধর্মীয় যা যাবতীয় জিনিস, বই থেকে শুরু করে টুপি, রুমাল, আংটি ইত্যাদি, তারপরে বিশেষ ধরনের যে ইসলামিক যাদের ঘরে রাখার জন্য আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি, আরবি বই, কোরআনুল কারীম, রেহাল, যা কিছু আছে, পাঞ্জাবি থেকে শুরু করে ব্যবহারিক যা জিনিসপত্র আছে, সব ধরা যায় যে আমাদের এই বাইতুল মোকাররমের চত্বর ঘিরে রয়েছে। আমরা আমাদের যখন যা কিছু প্রয়োজন হয়, আর কোথাও না পেলেও আমরা বাইতুল মোকাররমে যদি এসে যাই, তখন দেখা যায় যে আমরা এই জিনিসটা পাচ্ছি। বিশেষ করে ঈদের সময় ধরা যায়, আরও বিভিন্ন ইসলামিক যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ধরা যাচ্ছে যে আজকে থেকে একটি অনুষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে মিলাদুন নবী উপলক্ষে, যেটাকে বলে সিরাতুন নবী। এখানে উদ্বোধন হতে যাচ্ছে। তারপরে কিছুদিনের ভিতরে আমাদের বাংলাদেশের মধ্যে জাতীয় একটি বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা সম্ভবত 13 তারিখ থেকে অনুষ্ঠিত হবে। তো এখানে ধরা যায় যে ইসলামিক যত রকমের বই আছে বাংলা বাজারে, যে আমরা যে যাই, সেগুলো ধরা যায় যে মানুষ কষ্ট না করে বাংলা বাজারে না গিয়ে এখানে বইমেলাতে আসলে পাওয়া যাচ্ছে। বাইতুল মোকাররমের এই বাজারেরও আছে বিশেষ সময়। রমজান মাসে চাহিদা পৌঁছে যায় তুঙ্গে। ইফতার, তারাবি আর ঈদের প্রস্তুতিকে ঘিরে জমে ওঠে কেনাবেচা। শুধু রমজানই নয়, প্রতি শুক্রবার ইসলামী মেলা, মাহফিল, ঈদে মিলাদুন্নবী ও বিশেষ দিনে উপচে পড়ে ভিড়। ব্যবসায়ীদের ভাষায় এসব মৌসুমে বিক্রি বেড়ে যায় 2 থেকে 3 গুণ পর্যন্ত। 12 মাসে চাপ বেশি থাকে। তারপর শুক্রবার দিন, তারপর শবে বরাত, ঈদ, 2 ঈদের সময়, রমজানে অধিক পরিমাণ বেচা কিনা হয়। আর লোকরা এখানে আতর পাওয়া যায়, তসবি পাওয়া যায়, টুপি পাওয়া যায় রং বিরঙ্গের, তারপরে ধর্মীয় যে কোনো বই পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তো এই বাইতুল মোকাররমের ভিতরে যে কোনো পণ্য কিনতে এবার আপনি পাইবেন, সব কিছু সস্তা মূল্যে। সব জায়গার থেকে একটু দামটা কম, এই কারণে মানুষ এদিকে আসে কেনার জন্য। কোন সময়গুলোর ভিতরে বেশিরভাগ থাকে আপনার শুক্রবারের ভিতরে চাপ, আর গিয়ে আপনি মনে করেন এদিকে আসে মানুষ সস্তার জন্য, এই কারণে এই জায়গাটা দাম বেশি। আর এটা হলো বাংলাদেশের জাতীয় মসজিদে নামাজ পড়তে আসলে নামাজ পড়ে একটা কেনাকাটা করে নিয়ে যায়। বাইতুল মোকাররমের এই বাজার শুধু বেচা কেনার স্থান নয়, এ যেন আস্থার, ভক্তির আর বিশ্বাসের গল্প। ইসলামের চর্চা, আচার অনুষ্ঠান আর মানুষের আধ্যাত্মিক প্রয়োজনের সঙ্গে পুরোপুরি মিশে আছে এই ব্যবসা। কেউ কিনেন ব্যক্তিগত প্রয়োজনের জন্য, কেউ উপহার দিতে, আবার কেউ খোঁজেন ধর্মীয় অনুভূতির পূর্ণতা। প্রতিটি পণ্যই মানুষকে টেনে নেয় ধর্মের আরও কাছাকাছি। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।